বা এমন এক অন্ধকারের বন যেখানে পা রাখলে মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি গায়েব হয়ে যায়। ক্যাম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং চারপাশের গাছগুলো আপনাকে আত্মহত্যার ইশারা দেয়। শুনতে রূপকথার মতো মনে হচ্ছে, কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা কোনো সিনেমাকেও হার মানাবে। আওকিগিহারা ফরেস্ট, এটি জাপানের বিখ্যাত মাউন্ট কুজি পর্বতের উত্তর পশ্চিম পাদদেশে অবস্থিত, যাকে আত্মহত্যার বন বা সুসাইড ফরেস্ট নামে চিনি। জাপানিরা একে কুজাই বলে ডাকে, যার অর্থ জাপানি ভাষায় গিয়ে দাঁড়ায় সি অফ ট্রিজ বা গাছের সমুদ্র। উপর থেকে দেখলে মনে হবে সবুজ গাছের বিশাল সমুদ্র। এটি প্রায় 1200 বছর আগে মাউন্ট ফুজির এক ভয়াবহ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে তৈরি। এখানে গম্ভীর নীরবতা বিরাজ করে, তার কারণ লাভার তৈরি পাথরগুলো অত্যন্ত ছিদ্রযুক্ত হয়, এগুলোতে শব্দ শোষণ করে নেয়। তাছাড়া গাছপালা এত ঘন যে কারণে বাইরের শব্দ বা আলো প্রবেশ করতে পারে না, ফলে বনটি তার চরম ভৌতিক নীরবতা এবং ভয়ঙ্কর পরিবেশের জন্য কুখ্যাত। এখানে মাটিতে থাকা প্রচুর চৌম্বকীয় লোহার কারণে দিক নির্ণয়, ক্যাম্পাস বা মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি অকেজো হয়ে যায়। তাছাড়াও সেখানে প্রতিটি গাছ দেখতে একই রকম, ফলে সেই ফরেস্টে সহজে পথ হারিয়ে ফেলাটা অস্বাভাবিক কিছু নয়। 1960-এর দশকে শিচু মাতসুমাতো নামের এক লেখকের একটি উপন্যাস জনপ্রিয় হয়, যেখানে উপন্যাসের চরিত্ররা এই বনে এসে আত্মহত্যা করেছিল। এরপর থেকে সেখানে আত্মহত্যার নরক ঘটে যায়। একের পর এক চলছে আত্মহত্যা। প্রতিটি প্রবেশমুখে জাপান সরকার সাইনবোর্ডে লিখে রাখে, আপনার জীবন আপনার বাবা মায়ের দেওয়া এক অমূল্য উপহার, আপনার পরিবার আপনার পাশে আছে, দয়া করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সিলিং এর সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিশেষ সিকিউরিটি গার্ডরা এখানে নিয়মিত টহল দেয়।